আরে যেই দিন বান্দার সাকরাত শুরু হয়ে যায় 500 ফেরেশতা ওই বান্দাকে চাপ দিয়া ধরে। 500 ফেরেশতা ওই বান্দাকে চাপ দিয়া ধরে। ওই বান্দা ডাক দেয়া কই ফেরেশতার দলকে, তোমরা আমাকে এমন চাপ মারছো, একটু চাপটা হালকা করবে। ওরে ফেরেশতার দল, আমি এত চাপ সহ্য করতে পারতেছি না রে, আমি এত চাপ সহ্য করতে পারতেছি না। আমার যা ধন সম্পদ আছে নিয়ে যাও, আমার ধন সম্পদের প্রয়োজন নাই, আমার ধন সম্পদগুলো তোমরা নিয়ে যাও। এই ফেরেশতার দল, একটু আমার ওই চাপটা হালকা করে দাও রে। ফেরেশতারা তখন হালকা করবে না। এই ফেরেশতার স্বজনের ধন সম্পদ নিয়ে যাও, আমার চাপটা একটু হালকা করে দাও, আমার চাপটা একটু হালকা করে দাও। ওই দিন তোমার কোনো কিছুই কাজে আসবে না। সন্তানকে তুমি বড় ব্যারিস্টার বানাইলা, সন্তানকে এমপি বানাইলা, সন্তানকে মন্ত্রী বানাইলা, সন্তানকে বড় টাকাওয়ালা বানাইলা, কিন্তু ওই সন্তান যদি কোরআন পড়তে না জানে, ওই সন্তান ওই তোমার সাকরাতুল মউতের সময় কোনো উপকার আসবে না। কথা বলেন ঠিক? আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. عليه وسلم. إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتي قل اللهم مولانا محمد وعلى آله.
নবীর প্রতি আমাদের মহব্বত আছে না? দুরুদের আওয়াজে বোঝা যায় নবীর প্রতি মহব্বত। ভোট যখন আসে না, এক কাপ চা খাওয়ার জন্য আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, সুমন ভাই, গলাটা ছিঁড়ে লাগে, আছে না? না এত আসতেই কইলেন, আছে না? না দেখেন ইমান কত দুর্বল হয়ে গেছে। ইমানের ব্যাটারি চার্জ নাই, ইমানের ব্যাটারিটাই করে দুর্বল, যার কারণে জিকিরে মজা লাগে। নবীর দুরূদ জবান দিয়ে বাড়াইতে চাই, কথা বলেন ঠিক তা আপনার আবার নবীর প্রতি মহব্বত আছে না? নাই জবান খুলে উচ্চ আওয়াজে করেন আল্লাহুম্মা বারি বারি করো রে মন, এর মনেই বারি তো তোমার না। বারি বারি করো রে মন, এর মনেই বারি তো আসবারি গুরুস্থানে চিন্তা করে দেখো না মুহাম্মদ ওয়া আলা একটু জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহকে রাসূল খুশি করার জন্য জবান খুলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মদিনা কবে যাব জানি না। বলেন বহু দূরে কবে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বিসমিল্লাহ জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি না বেজার? জিকিরের সময় জবান বন্ধ করে রাখতে চলে কি হাদিস? জিকিরের সময় জবান বন্ধ করে রাখা যাবে না। কই জিকিরের সময়তে মনে বান্দা তার জবানটা খুশি, তাদের ইমানটা কেমন? আল্লাহর রাখলে গুনাহ হয় কি? পুলিশে গ্রেফতার করবো ডর ভয় আছে না? তাহলে আল্লাহর ডাকতে হবে কি করতে করবো?
হ্যাঁ, জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহকে ডাকতে হয়। আমাদের রবকে কোনো ডর আছে, ভয় আছে? আল্লাহর ডাকতে কখনো কৃপণতা করা যাবে? আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর চমৎকার আলোচনা করছেন, আমাদের মসজিদের মুয়াজ্জিন সব আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করছেন। এতে আমরা খুশি নেবেন? আওয়াজে বুঝি নেই, খুশি নেবেন না? আলহামদুলিল্লাহ ইমাম মুয়াজ্জিন দিয়েছেন এই বক্তা, কন্যা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তোমাকে মাটি দ্বারা বানাইলাম, তোমাকে মাটি দ্বারা বানাইলাম, আবার যাইতে হবে বিল্ডিং এর ঘরে নাকি? আবার কোন ঘরে যাইতে হবে? ও সারা জীবন তো বিল্ডিং এ ঘুমান, আবার মাটির ঘরে যাবেন কেন? সারা জীবন 5 তলায় 10 তলায় ঘুমাইতেছেন, এত 10 তলা দিয়ে মাটির ঘরে যাওয়ার দরকার আছে? দরকার না হইলেও তুমি না চাইলেও তোমাকে যাওয়া। ومنها نخرجكم تارة أخرى। কি আপনারাও বিশ্বাস আসেনি? বিশ্বাস নাই, আইরে মরে যাইব, আবার কবরে আবার কেমনে জিন্দা হইব? জিন্দা করার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বলে হুজুর মানুষ তো মরিয়া যায়, দুনিয়ার জমিনে তো আর কথা কইতে পারে না, আবার কবরে যাইলে আবার কেমনে জিন্দা হইব হুজুর? বলেন তো কবরে যাওয়ার পর জিন্দা হওয়া লাগবো কি লাগবো? জিন্দা করবেন কি আল্লাহ? সবাইকে একদিন মরিয়া যাইতে হবে, ওই কবর বাসিন্দা সবাই একদিন হতে হবে, ঠিক না? কবর বাসিন্দা সবাই একদিন হতে হবে, ঠিক না? দুনিয়ার কিছুই যাবে না, একা একা তোমাকে যাইতে হবে। যত বড় বাহাদুরি, যত বড় অট্টালিকার মালিক হও না কেন, যত ধন সম্পদের মালিক হও না কেন, যত অট্টালিকার মালিক হও না কেন, তোমার বিল্ডিং এর 10 তলার চাইতে 1 তলাও তো তোমার ঘরের যে খাটটাকে তুমি ঘুমাইতো, এত দামি খাট 50,000 60,000 টাকা দিয়ে বানাইলাম, 1 লক্ষ টাকা দিয়ে বানাইলাম, আরে ওই খাটটাও তো তোমাকে যাইতে দিবে না, ওই খাটটাও তো তোমাকে যাইতে দিবে না। কবরে কি নিয়ে যাবে বাজানরা? যেদিন আপনার সরকার শুরু হইয়া যাইব, আরে সবাই দৌড়াদৌড়ি করব, আত্মীয় স্বজনকে খবর দিব আমার বাবার অবস্থা বড় খারাপ, আসো তোমরা আমার বাবাকে দেখতে আসো, আমার বাবা মনে হয় বেশি দিন বাঁচবে না রে। যেই দিন বান্দার সাকরাত শুরু হয়ে যায়, 500 ফেরেশতা ওই বান্দাকে চাপ দিয়া ধরে, 500 ফেরেশতা ওই বান্দাকে চাপ দিয়া ধরে, ওই বান্দা ডাক দেয়া কই ফেরেশতার দলকে, তোমরা আমাকে এমন চাপ মারছো, একটু চাপটা হালকা করবে। ওরে ফেরেশতার দল, আমি এত চাপ সহ্য করতে পারতেছি না রে, আমি এত চাপ সহ্য করতে পারতেছি না, আমার যা ধন সম্পদ আছে নিয়ে যাও, আমার ধন সম্পদের প্রয়োজন নাই, আমার ধন সম্পদগুলো তোমরা নিয়ে যাও। এই ফেরেশতার দল একটু আমার ওই
চাপটা হালকা করে দাও রে। ফেরেশতারা তখন হালকা করবে না। এই ফেরেশতার দল আমার আত্মীয় স্বজনের ধন সম্পদ নিয়ে যাও, আমার চাপটা একটু হালকা করে দাও, আমার চাপটা একটু হালকা করে দাও। ওই দিন তোমার কোনো কিছুই কাজে আসবে না। সন্তানকে তুমি বড় ব্যারিস্টার বানাইলা, সন্তানকে এমপি বানাইলা, সন্তানকে মন্ত্রী বানাইলা, সন্তানকে বড় টাকাওয়ালা বানাইলা, কিন্তু ওই সন্তান যদি কোরআন পড়তে না জানে, ওই সন্তান ওই তোমার সাকরাতুল মউতের সময় কোনো প্রকার আসবে না। কথা শুনে দিলের কান্ডা লাগাই শুনো বাবা। ও বাজান, দুইটা পায়ে ধরে বলি, হাতে ধরে বলি রে বাজান, ওই কবরে কিন্তু সবাই চলে যেতে হবে। ওই সাকরাতুল মউত থেকে কেউ রেহাই পাবে না। ওই সাকরাতুল যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, না, কেউ রেহাই পাবে না। সবাই একদিন চলিয়া যাইতে হবে। হ্যাঁ, সন্তানকে টাকাওয়ালা বানাইতেছেন, সন্তানকে ব্যারিস্টার বানাইতেছেন, সন্তানকে এমপি মিনিস্টার বানাইতেছেন, ভালো কথা, খারাপের কোনো কিছুই নাই। তবে হ্যাঁ, ওই সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিয়া এরপরে যদি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওই সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিয়া এমপিও বানান, কোনো সমস্যা নাই। ওই সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিয়া, কোনো সমস্যা নাই। ওই সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিয়া ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। ওই সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিয়া দুনিয়ার সরকার বানান, কোনো সমস্যা নাই। মরণের সময় ওই সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, বান্দাকে 500 ফেরেশতা চাপ দিয়া ধরবি। ওই টাকাও না, সন্তান কাজে আসবে না, এমপি সন্তানও কাজে আসবে না, মন্ত্রী সন্তানও কাজে আসবে না, সরকার সন্তানও কাজে আসবে না। একটা কোরআনের সন্তান যদি এই দুনিয়ার জমিনে বানাইতে পারেন বাবা, ওই সন্তান আপনার পাশে বসিয়া আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ওই বান্দা যখন আপনার পাশে বসিয়া ওই পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করিয়া দিবে রে, আবার আল্লাহ তখন ডাক দিয়ে কয়, হে ব্যতীতর তোমরা কি দেখো না আমার বান্দার সাকরাতের সময় তার সন্তানটা আমি আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করিয়া দিছি। তোমরা কি দেখো না ওই বান্দা সাকরাতের মউতের সময়, ওই বান্দা সাকরাতের সময় তার ছেলেটা সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করেছে, তার সন্তানটা কোরআন তেলাওয়াত করতেছি। এ ফেরেশতার দল, ওই বান্দার যে তোমরা 500 ফেরেশতাদের চাপ বেঁধে ধরছো, ওই বান্দার চাপটা তোমরা হালকা করিয়া দাও। সন্তান বানাইলে লাভ না লস? লাভ না লস? আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত বড় টাকাওয়ালা হন না কেন, যত বড় বাহাদুরি হন না কেন, যত শক্তিশালী মানুষ হন না কেন, আপনিও তো মানুষ। ওই ছোট ব্যক্তি সেও তো মানুষ। কথা বলতে আপনিও যত সুন্দর মানুষ, ওই যে হাফসির বেলাল, কালো বেলাল, এমন কালো ছিল, সে অত মানুষ না, ঠিক না? হাফসির দামের মধ্যে পার্থক্য আছে না? আর বলেন আছে না নাই? একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবান খুলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাজন, যে কথা বলছিলাম, মরণের সময় সাকরাতুল মউত হবে কি হবে না? প্রত্যেক বান্দার কিন্তু সাকরাতুল মউত হবে। ওই সময় যদি আপনার সন্তানরা কোরআনওয়ালা সন্তান হয়, হাফেজে কোরআন সন্তান হয়, কোরআনওয়ালা সন্তান যদি বানাইতে পারেন, ওই সন্তান যখন আপনার পাশে বসিয়া কোরআন তেলাওয়াত শুরু করিয়া দিবে, আর আপনার চাপটা যখন হালকা হইয়া যাইবে, আর এই মতের সময় মানুষের এমন পানির পিপাসা লাগে, দুনিয়ার সমস্ত পানি যদি মটর দেয়া ওই বান্দার মুখের মধ্যে দেওয়া হয়, ওই বান্দার পানির পিপাসা মিটবে না। আহারে ওই সময়টা কষ্ট থেকে যন্ত্রণা থেকে কিন্তু সবাই বাঁচতে যায়। আপনার একটা সন্তানকে যদি কোরআনওয়ালা বানাইতে পারেন, হাফেজওয়ালা বানাইতে পারেন, লাভ না লস? কেমন লাভ, কেমন লাভ বাজান? মৌতের সময়ও কাজে আসবো, কবরে কেন আবার কাজে লাগবো কি লাগবো না? আসতে বললেন হবে না, লাগবো কি লাগবো না? আহারে মানুষটা যখন মরিয়া যায়, এত দামি খাট, এত দামি পালং, এত দামি ঘর, কত সুন্দর টাইস দিয়ে ঘর বানাইল, ওই ঘরে ওই বান্দাটার জায়গা হয় না, ঠিক কিনা? সবাই পেরেশান হয়ে যায়। কোন সময় বান্দাকে কবরে নিয়ে যাবে? কেউ যায় বাজারের মধ্যে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যায় আতর আনার জন্য, কাটার জন্য, আহারে কেউ যায় দাও কোদাল নিয়া, আহারে কোদাল নিয়া কবর খোলার জন্য। কথা বলেন ঠিক? সবাই টেনশন হইয়া গেছে, দৌড়া দৌড়ি শুরু হইয়া গেছে। না না, ওই বান্দাকে আর রাখা যাবে না। ওই বান্দা মরিয়া গেছে, নাম ছিল আব্দুর রহমান, এখন তার নামটা হইয়া গেছে লাশ। থেকে আর দেখে না, আহারে ওই বান্দাকে রাখা যাবে না। সবাই বড় পেরেশানি হইয়া গেছি, সবাই বড় দৌড়া দৌড়িতে পড়ে গেছি। এত আদরের বাবা, এত আদরের সন্তান, তারাও বলবে না একটা সেকেন্ড, একটা দিন, দুইটা রাত, একটা সপ্তাহ আমার বাবাকে ওই ঘরের মধ্যে রাখা। কেউ বলবে? বুঝলেন নাই মনে? কেউ বলবে? ওই বান্দাকে যখন নাকি কেউ বলবে, ওই বান্দাকে যখন নাকি ওই কবরের দিকে নিয়ে যাওয়া হবে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা জিম্মি করে রাখছি, ওই ফেরেশতাতে বান্দার রূহটা জিম্মিত আছে, ওই রূহটা কিন্তু সব দেখতে পায়। সুবহানাল্লাহ। ওই বান্দাকে যখন নাকি চারজন পালকিতে উঠাইয়া কবরের দিকে নেওয়া হয়, ওই বান্দা তাকে দেখে রে, হাই রে আমার সন্তান দেখা যায়, হাই রে আমার ভাতিজা দেখা যায়, হাই রে আমার আত্মীয় স্বজন দেখা যায়, আমার আত্মীয় স্বজনে ভরা এত মানুষ, এত মানুষ, আরে আমাকে কোথায় নিয়ে যাইতেছি? যখন নাকি ওই বান্দাকে কবরের দিকে নেওয়া হয়ে যায়, ওই বান্দাকে যেই মাত্র কবরের ভিতরে শোয়ে দেওয়া হয়, ওই বান্দার কবরে তিনজন মানুষ নামে কয়জন? ওই বান্দার কবরে যখন তিনজন মানুষ নামে, ওই বান্দা ডাক দিয়ে মনে হয় এই তিনজন মানুষই আমার কবরে থাকবে। আল্লাহু আকবার। ওই তিনজন মানুষই মনে হয় আমার কবরে থাকবে গো। যখন ওই মানুষটা দেখবে তার কবর থেকে একজন দাঁড়াইয়া গেল, আর মাত্র দুইজন রইল, যখন দেখবে ওই দুইজনের মধ্যে আরো একজন দাঁড়াইয়া গেল, তখন দেখবো একজন রইল, যখন দেখবো একজন উঠে গেছে,
ওই বান্দাকে যখন কবরে রাখা হয় আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী কয় যখন কোন বান্দাকে কবরে রাখা হয় ওই কবরের বান্দা শুনতে পায় যে মানুষগুলা পায়ে হাইটা হাইটা চলে আসতেছে। পায়ে হাতের দুলির আওয়াজ শুনতে হয় কবর, হাতের দুলির আওয়াজ শুনতে হয় কবর, কবরওয়ালা শুনতে পায় যে তাকে কবরে রেখে আইছেন, তার কবর থেকে আওয়াজ চলে আসতেছে, শুনতে পায়। কি বাধা একটাবার চিন্তা করেন না, আমি তো ওই কবরে যেতে হবে, আমি একটু কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, কি হবে, কি লাভ হবে এই দুনিয়ায়? কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? আল্লাহ যখন দেখবে তাকে সবাই ফালাইয়ে কবর থেকে চলে আসতেছে, ওই বান্দা ডাক দিয়ে কয়, তোমরা কোথায় যাও? দুনিয়ার জমিনে তো আমি একা একা ঘুমাইতে পারতাম না, দুনিয়ার জমিনে আমার ডাইনেও মানুষ ছিল, বামেও মানুষ ছিল, পিছনেও মানুষ ছিল, সামনেও মানুষ ছিল, আমি তো দুনিয়ার জন্য একা একা থাকতে পারি নাই রে, তোমরা কেমন করে আমার ওই কবরে একা একা কেমনে রেখে যাও? সবাই যখন চলে আসবে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই কবরে 30 জন ফেরেশতা আসবো, একজনের নাম ছিল মুনকার, আরেকজনের নাম থাকবে নাকির। ওই মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবো, তাদের চক্ষুগুলো থাকবে নীল রঙের মতো, তাদের চক্ষুগুলো থাকবে নীল রঙের মতো। কেমন লাগবো এই নীল রঙের চক্ষু দেখে? তখন একাকিত্ব অবস্থায় ভয় লাগবো কি লাগবো না? আহারে দুনিয়ার জমিনে যখন অন্ধকারে আপনি হাঁটেন গো, ওই সময়ে যদি কোনো একটা নীল রঙের ফেরেশতা এসে অথবা কোনো কেউ আইসে যদি আপনাকে ডাক দেয়, ভয় লাগবো কি লাগবো না? আর জোরে বলেন, লাগবো কি লাগবো? অন্ধকার কবরে তো আপনি একা থাকবেন, আর কেউ থাকবে? কথা কয় না, আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না। অন্ধকার কবরে আপনি একা একা থাকতে হবে। 2 জন ফেরেশতা এসে তাকে কবরের ভিতরে বসাইব, সুবহানাল্লাহ। কবরের ভিতরে 2 জন ফেরেশতা এসে বান্দাকে বসাইব, বসানোর পর এই বান্দাকে বলবে, বলো আমার রব্বুকা, তোমার রব কে? ওমা দিনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা। ওই যে দেখা যায় মানুষটা, দেখো তো চিনো কিনা ওই মানুষটাকে? দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দিরা নবীর সুন্নাত তরিকায় চললা, নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করলা, নবীকে দেখা মাত্র ডাক দিয়ে কইল, উনি হলেন আবার রাসূল, আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আমরা রাসূলকে দেখে চিনতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? এই দুনিয়ার জমিনে রাসূলের সুন্নাত ছাড়া চলা যায় গো? যে জিনা কইছেন আপনারা, দুই একজনে, আর বাকি জনে বুঝা যায় নবীর সুন্নাত ছাড়া চলবে, নবীর সুন্নাত ছাড়া চলা যায় গো? এখন বুঝা গেল সবাই নবীর আশিক, না ইয়া রাসূলুল্লাহ। আরে 2 জন ফেরেশতা যখন তাকে প্রশ্ন করবে, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত বندگی কইরা ওই অন্ধকার কবরে যাইতে পারে, ওই বান্দা ওই 3টা সমান সাথে সাথে দিয়া দিব। সুবহানাল্লাহ। গত শুক্রবারে একটা আমল দিছিলাম নি আপনাদের? কি আমলটা বলতে পারবেন নি? বলছে কি? ওয়াবিল ইসলামি আবি মুহাম্মাদি। আরে আমরা তো আলহামদুলিল্লাহ সকাল বিকেল আমল করি, কন্যা আলহামদুলিল্লাহ। যারা ফজরিল্লাহ সকাল বিকেল আমল করি, কন্যা আলহামদুলিল্লাহ। যারা ফজরের নামাজে আসেন তারা প্রত্যেকে আমল হয়ে যায়। ওই যে আমরা সকাল বিকেল পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আজকে আবার কেন বললাম? এখানে অনেক নতুন মেহমানরা আসলেন, অবাজন শুনেন। এই দোয়াটা ছোট মোটো কিন্তু আমলটা বিশাল বড়। দোয়াটা কিন্তু একেবারে ছোট মোটো,
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহু আকবার। যেই বান্দা বান্দি সকাল বিকাল এই দোয়াটা পাঠ করতে পারবা, সকালে যেই ব্যক্তি 3 বার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাকে আরশের ছায়া দান